বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, অর্থাৎ ইসলামকে ব্যবহার করে যারা রাজনীতি করে, তারা জনগণকে একটা বিভ্রান্তির ভিতরে রেখেছে। তাদের কথা হচ্ছে, তারা ক্ষমতায় গেলে দেশে কোরআনের শাসন চালু করবে, অর্থাৎ কোরআনিক আইন চালু করবে, ইসলামিক ল অনুসারে তারা দেশ চালাবে। কিন্তু প্রকৃতপক্ষে তারা যে এই কথা বলে, এই কথার কোনো ভিত্তি নেই। কারণ বাংলাদেশে ইসলামকে ব্যবহার করে অসংখ্য দল রাজনীতি করে। আমার জানা মতে এ সমস্ত ধর্মভিত্তিক দলগুলি তাদের যে এই কথার ভিত্তিতে কোনো ম্যানিফেস্টো বা ইশতেহার তারা কিন্তু জনগণের সামনে উপস্থাপন করে না। অর্থাৎ তারা ক্ষমতায় গেলে কিভাবে কোরআনিক আইন চালু করবে বা ইসলামী শরিয়া মতে দেশ শাসন করবে, তার কোনো রূপরেখা সুনির্দিষ্টভাবে তারা কিন্তু জনগণের উপরে সামনে উপস্থাপন করে না। যেমন বাংলাদেশে যে সংবিধান এখন রয়েছে, কোনো ইসলামিক দল ক্ষমতায় গেলে তারা এই সংবিধান চালু রাখবে কিনা, বা যদি চালু না রাখে তাহলে তাদের সংবিধান কেমন হবে, এরকম সুনির্দিষ্ট কোনো প্রস্তাবিত সংবিধান কিন্তু তারা জনগণের সামনে উপস্থাপন করে না। আমি একটি বড় ইসলামিক অর্থাৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের এক নেতার সাথে একদিন এ বিষয়ে কথা বলছিলাম যে, আপনারা ক্ষমতায় গেলে এদেশের বিচার ব্যবস্থা কেমন হবে, অর্থ ব্যবস্থা কেমন হবে, শিক্ষা ব্যবস্থা কেমন হবে, প্রশাসন কেমনভাবে চলবে, চাকরি করতে গেলে কি যোগ্যতা থাকতে হবে, তাকে ধার্মিক হতে হবে না সাধারণ মানুষ, যে কোনো ব্যক্তি, যে কোনো ধর্ম বিশ্বাসী মানুষ প্রশাসনে বা দেশ পরিচালনায় চাকরি গ্রহণ করা বা অংশগ্রহণ করার সুযোগ পাবে কিনা, কার কি যোগ্যতার মাপকাঠি কি হবে, এ ধরনের কোনো সুনির্দিষ্ট রূপরেখা তাদের কাছে নেই। তারা শুধু জনগণকে বলে যে ক্ষমতা গেলে তার কোরআনিক শাসন চালু করবে। কিন্তু সে কোরআনিক শাসনটা কি? এখন যে দণ্ডবিধি আছে, এই দণ্ডবিধি অনুসারে কি তারা দেশ চালাবে, না তারা নতুন কোনো শাস্তি, অপরাধের শাস্তি কিভাবে প্রয়োগ করবে, কি পরিমাণ শাস্তি দিবে, এই ধরনের কোনো রূপরেখা তাদের উপরে নেই, তাদের কারো কাছে নেই। অর্থ ব্যবস্থা কেমন হবে, তারপরে ধর্ম পালনের পদ্ধতি, আমাদের দেশে তো বিভিন্ন ধরনের মাযহাব আছে, মত ভিন্ন আছে, পীরতন্ত্র, সুফিবাদ, বিভিন্ন ধরনের তরিকায় বিশ্বাসী ব্যক্তিরা আছেন। তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত, কি রূপরেখা, কি নির্দেশনা, কি আইন, এসব কিছুই বলা হয় না। আমরা দেখেছি যে বিগত দিনে কোনো ইসলামিক ধর্মভিত্তিক দলের থেকে ক্ষমতার অংশীদার তারা ছিলেন, কিন্তু তারাও কিন্তু অনুসরণীয় বা দৃষ্টান্তমূলক কোনো সিস্টেম চালু করে যেতে পারেননি। যেমন কৃষি মন্ত্রণালয় বা শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় বা সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ে তারা ছিলেন, কিন্তু তারা নিজস্ব মতাদর্শ বা রাজনৈতিক দর্শন থেকে রাষ্ট্র পরিচালনায় তাদের যে মন্ত্রণালয়ের দায়িত্বে তারা ছিলেন, সেখানে কিন্তু তারা
এমন আলাদা কিছু দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি বা সিস্টেম বা পদ্ধতি চালু করতে পারেননি। তারা হয়তো বলেছে যে হ্যাঁ, দুর্নীতি হয়নি, দুর্নীতি কম হয়েছে। এটা কিন্তু দুর্নীতি না করা, এটা কিন্তু কোনো ক্রেডিট না। এটা তার দায়িত্ব। দুর্নীতি কেন করবে? দুর্নীতি করা তো কারোর দায়িত্ব না। দায়িত্ব হচ্ছে দুর্নীতি না করে দেশকে এগিয়ে নেওয়া, নতুন নতুন উপায় বের করা, যেটা গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে উন্নত প্রযুক্তি বা উন্নত পদ্ধতি যদি আপনারা দিতে পারতেন, তাহলে বলা যেত যে আপনাদের আলাদা চিন্তাভাবনা আছে, আপনাদের আলাদা পদ্ধতি আছে, আপনারা সরকার গঠন করলে আপনারা এই দেশের উন্নয়ন হবে বা এই দেশের রূপ পরিবর্তন হবে, দেশ সমৃদ্ধ হবে। এগুলো আসলে কথাগুলো কিন্তু এখন আর অস্পষ্ট কথা। কারণ এক হাঁড়ি ভাত হয়েছে কিনা একটা দুটো ভাত টিপলেই কিন্তু বোঝা যায় যে আসলে এই ভাত ঠিক আছে কিনা, হয়েছে কিনা। একটা দুটা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে তারা কিন্তু এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারেননি যে তারা কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটাবে বা শিল্প বিপ্লব ঘটাবে। এ ধরনের সুযোগ তাদের হাতে আসা সত্ত্বেও তারা কিন্তু এমন কোনো আলাদা পদ্ধতি দিতে পারেননি। অতএব সামনেও যে তারা ক্ষমতায় গেলে যে আসলে ভালো কিছু হবে বা আলাদা কিছু হবে, যা চমক সৃষ্টি করবে বা দৃষ্টান্ত স্থাপন করবে, এটা কোনো ধরনের কোনোভাবে বলা যায় না। শুধুমাত্র ক্ষমতায় গেলে কোরআনিক শাসন চালু করবে, এই ধরনের কথাগুলো দিয়ে মানুষকে ভোলানোর যে পদ্ধতি তারা নিয়েছে, এটা এক ধরনের ফাঁকিবাজি। আপনারা কোন পদ্ধতিতে দেশ পরিচালনা করবেন সেটা তো আপনি সামনে দেবেন জনগণের সামনে। সেটা না দিয়ে শুধু আপনি ভেগ কথা বলবেন, অস্পষ্ট অনির্দিষ্ট কথা বলবেন যে কোরআনিক শাসন পালন চালু করা হবে, কোরআনিক আইন চালু করা হবে। বাংলাদেশের যে আইনগুলি আছে, এই আইনের পরিবর্তে আপনাদের কি কি আইন, কোরআনকে ভিত্তি করে আপনারা কি কি আইন চালু করবেন, সে আইনের রূপরেখাগুলি আপনারা দেন। যে আমাদের এই দণ্ডবিধি, আমাদের ফৌজদারি কার্যবিধি এইটা, আমাদের যে দেওয়ানি কার্যবিধি এইটা, বা অন্যান্য যে আইনগুলি আছে, সবগুলো আইন আপনার কোন কোনগুলি পরিবর্তন করবেন সেগুলো সামনে তুলে ধরেন। তাহলে জনগণ বুঝবে যে আপনারা আসলে এটাই হচ্ছে কোরআনিক আইন, কোরআন ভিত্তিক আইন। কোরআনে তো সরাসরি ওভাবে তো আর আইন সুনির্দিষ্টভাবে বলা হয়নি। কোরআনে বলা হয়েছে সৎ কাজ করা, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো তো আছে, এগুলো নিয়ে বিতর্ক নেই। মানে এগুলো রাষ্ট্র পরিচালনায়, এগুলো বিষয় না। রাষ্ট্র পরিচালনায় হচ্ছে অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসন, এসব বিষয়।